হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকের ভিডিওতে কিন্তু ব্লগ শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে একটু স্কিন কেয়ার শেয়ার করব আর একটা ভীষণ টেস্টি রেসিপি শেয়ার করব, যেটা আমার দিদি নিজের হাতে বানিয়েছিল। আমাদেরকে আগেই বলেছিলাম, মানে আগের ভিডিওতে, যে আমি কিছু পার্পল থেকে প্রোডাক্ট কিনেছি, সেগুলোর রিভিউ শেয়ার করব। তো অ্যাজ ইউজুয়াল আমি টোনার ইউজ করছি আর সেরাম ইউজ করছি গুড ভাইবসের, যে দুটো আমার কাছে ভীষণ পছন্দের। যতদিন পারবো আমি এগুলো ইউজ করে যাব। মানে আবার আমার স্কিনটা এমনই বাজে স্কিন, বেশি দিন কোনো প্রোডাক্ট ইউজ করলে না পিম্পলস বেরিয়ে যায়, তখন আমি একটু চেঞ্জ করি, এই আর কি। আমি গুড ভাইবসেরই ময়শ্চারাইজার ইউজ করতাম, তো দেখলাম একদম শ্যুট করছে না, তো যেই কারণের জন্য এই ময়শ্চারাইজারটা আমার কেনা। 3 থেকে 4 দিন ইউজ করার পরেই আমি তোমাদের সাথে ভিডিও করে এটা শেয়ার করছি যে আমার স্কিনে কোনো রকম প্রবলেম হয়নি। তো নিয়ে দেখতে পারো, যদি প্রবলেম না হয় তাহলে ইউজ করতে পারো। প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো। আজকে রাতে রান্না হবে কচুরি আর তার সাথে আলুর তরকারি। এই তরকারিটা খেতে আমার জাস্ট ভাও লাগে। কিচ্ছু করে না, আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে তার মধ্যে নুন হলুদ দিয়ে আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট সেদ্ধ বসিয়ে দেবে। আধ ঘন্টা আগে থেকেই নুন চিনি সামান্য পরিমাণে ঘি বা তেল দিয়ে ময়দাটা মেখে রাখতে হবে। অবশ্যই তার গায়ে কিন্তু তেল লাগিয়ে রাখতে হবে। তোমরা যারা ঝাল খেতে একদমই অপছন্দ করো তারা কিন্তু এই নামকিন থেকে এই ভুজিয়াটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। এরপর বানানো হবে ছাতুর পুরটা। সর্ষের তেল দিয়ে দিল আর এখানে সব কিছু ইনগ্রেডিয়েন্টস গুছিয়ে নেওয়া হয়েছে। প্রথমে দেবে কালো জিরে, তারপরে হিং আর তার মধ্যে কিছুটা জোয়ান। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। পুরো প্রসেসটাই লো ফ্লেমে রাখবে, নইলে পুড়ে যাবে। নুন চিনি দিয়ে আবারও ভেজে নিতে হবে যতক্ষণ না চিনিটা একটুখানি গলে যায়। দেখো ক্যারামেল কালার চলে এসেছে চিনিতে। এরপরে এই ছাতুটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে একটুখানি ঝালের জন্য আর কালারের জন্য। এরপর এরকমভাবে ঘষে ঘষে এগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে যাতে পুরটা ভালো করে ময়দার মধ্যে থেকে যায়। বানাতে বানাতে ওই দিকের আলু সেদ্ধ হয়ে গেলে সেই আলুটা অন্য জায়গায় তুলে নিয়ে তার মধ্যে কড়াইয়ে একটু সাঁতলে নিতে হবে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তারপর ধনেপাতা কেটে দিলেই আলাদা এক টেস্ট, এটা পুরো স্বর্গ। এরপর খুব ইজি কাজ, তোমরা সবাই জানো, তবুও শেয়ার করছি, পুরোটাই শেয়ার করি এই জন্য আর কি। তো গুলিগুলো করে নিল ময়দার। এরপর এগুলো বাটির মতো গোল 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 করে বাটির মতো বানিয়ে নেওয়া হবে আর একটা একটা করে পুর ভরে বেলে ভেজে তারপর গরম গরম খেতে হবে এই শীতের দিনে। কেমন লাগলো বলো আজকের ভিডিওটা, অবশ্যই কিন্তু জানিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও আসবে। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অনিস প্যাশনের সাথে থেকো। বাই।